নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করেছি পাঁচমিশালি আচার। কি মশলা দিয়েছি, কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনারা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে সঙ্গে থেকে দেখে নিন আমি কিভাবে তৈরি করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর তৈরি করে খাওয়ার পর তারপরে না হয় আমায় একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে, কেমন লাগলো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন যারা আজ এসেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার এই পাঁচমিশালি আচারের রেসিপিটি। তাহলে বন্ধুরা কিভাবে তৈরি করছি সেটা আপনারা সঙ্গে থেকে দেখে নিন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আর শীতকালেই যেহেতু এই সব সবজিগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে, তাই শীতকালে বানানোটা কিন্তু বেশি সুবিধাজনক। গরমকালেও অনেক রকম সবজি আপনারা পাবেন, সেগুলো দিয়েও করতে পারবেন। তাহলে দেখা যাক কি কি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 2টো বেশ মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি এখানে 5খানা লেবু, পাতিলেবু এগুলো আছে, বেশ কয়েকটা জলপাই, এখানে রয়েছে কয়েকটা আমলকিগুলো বেশ কয়েকদিন আগে আনা বলে একটু গায়ের রঙটা অন্যরকম হয়ে গেছে। একটা বেশ মাঝারি সাইজের মূলো নিয়ে নিয়েছি 2খানা গাজর, আর এখানে 3টে কাঁচা তেঁতুল নিয়েছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও নিতে পারেন। আমার আছে বলে 3টে কাঁচা তেঁতুলকে আমি নিয়ে নিয়েছি। এগুলোকেও খোসা ছাড়িয়ে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিয়েছি কিন্তু খানিকটা আদা। তাহলে এগুলোকে আমি খুব পরিষ্কার করে জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ছাদেই বসে যখন আচারটা খাওয়া হবে, তাই আজকে ছাদেই চলে এসেছি। এগুলোকে সবার প্রথমে আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। সব কেটে নিয়ে ফিরে আসছি। সব কিছু কিন্তু আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। লেবু টেবু সব মানে কাঁচা লঙ্কাগুলো কয়েকটা চিড়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু দিইনি। এইবার যেটা করব, এই লেবুগুলো আর কাঁচা লঙ্কাগুলো আমি তুলে নেব। লেবুগুলো আমি একটা কাঁচের জার নিয়েছি, এই জারটার মধ্যে লেবুর টুকরোগুলোকে আমি দিয়ে দেব। যদি আমার আজকের আচার তৈরির রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারা একটা ভিডিওর শেষে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর ঝটপট এইভাবে আপনারা কিন্তু তৈরি করে ফেলবেন। সব লেবুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, সেই সাথে কাঁচা লঙ্কার টুকরোগুলোও কিন্তু আমি এই বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে কাঁচের শিশি। আচার সবসময় বন্ধুরা কাঁচের শিশিতেই কিন্তু তৈরি করলে বেশি ভালো হয়। এটার অনেক প্রসেস আছে, এখন জাস্ট এমনি আমি রাখছি। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দেখিয়ে দেব আপনাদের খুব সহজ পদ্ধতিতে। লেবু আর লঙ্কাটা ওই যা বোতলে ভরে দেওয়ার পর শিশিতে, এবার বাকি উপকরণগুলোর মধ্যে আমি বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ নুন। এখানে আমি একটু নুনের পরিমাণটা বেশি দিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে নুন আর হলুদটা আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার যেটা করব, এখানে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেব। যে জলটা, এক্সট্রা যে জলটা আছে সেইগুলো কিন্তু বেরিয়ে যাবে। 2টো ঝুড়ির মধ্যে আমি এইরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এবার এটা আমি একটু বেশ কয়েক ঘন্টা রোদের মধ্যে কিন্তু আমি রেখে দেব। আর এই যে দেখুন বন্ধুরা, একটা থালার মধ্যে আমি বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। কি নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে আছে সাদা সর্ষে 1 টেবিল চামচের মতো, আছে ধনে, আছে কালো সর্ষে, আছে মৌরি, আছে জিরে, আর আছে মেথি, আর এটা আছে রাঁধুনি, মানে 5 ফোড়নের সব কিছু আছে। এখানে আছে কালো জিরে, আর আছে কয়েকটা গোলমরিচ। তার মানে 5 ফোড়নের 5 রকম মশলা তো রয়েছে, সেই সাথে 2 রকম সর্ষে রয়েছে, আর ধনে আর গোলমরিচটা রয়েছে। তার মধ্যে রাঁধুনির পরিমাণটা আমি চা চামচের 1 চামচ নিয়েছি, আর গোলমরিচটাও তাই,
সেই সাথে মেথিটাও কিন্তু পরিমাণে কম নিয়েছি, কারণ এই মশলাগুলো একটু কম দেওয়াই দরকার। এবার সব মশলাগুলোকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এটাকেও কিন্তু আমি রোদ্দুরে রেখে দেব। তাহলে ফিরে আসছি বেশ কয়েক ঘন্টা পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে। ফিরে এলাম 4 ঘন্টা পর বন্ধুরা। রোদে দিয়েছিলাম, আপনাদের তো দেখালাম সমস্ত জিনিসগুলো, আমার সবজিগুলো আর কি এইভাবে রোদে দিয়ে নিয়েছি। যে একদম ওপরের যে জল জল ভাবটা নুন হলুদ মাখিয়ে সেইটা কিন্তু রোদে দিয়ে আমি শুকনো করে নিয়েছি। এর চেয়ে বেশি শুকনো করার দরকার নেই, আরো 1-2 ঘন্টা রাখলেও অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু তার বেশি রাখার দরকার নেই। আর এই যে বয়ামের মধ্যে লেবু আর লঙ্কাটা আছে, সমস্ত কিছু কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম। আর মশলাগুলোকেও কিন্তু আমি এই মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমি শুকনো গুঁড়ো করে নিয়ে চলে আসব। এর মধ্যে কিন্তু চাইলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারতেন, আমি কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি, তাই আর শুকনো লঙ্কা দিলাম না। ঝাল বেশি পছন্দ করলে এর মধ্যে কিন্তু আপনারা কয়েকটা শুকনো লঙ্কাও দিতে পারেন। মশলাটা কিন্তু এইভাবে গুঁড়ো করে নিয়ে চলে এলাম। আর একটা কথা বলি বন্ধুরা, এই সব কিছুর মধ্যে আপনারা কিন্তু চাইলে রসুন দিতে পারেন। যেমন আমি আদার কুচোটা দিলাম, আমি একদম সম্পূর্ণ নিরামিষ ভাবে করেছি, তাই আমি রসুনটা দিইনি। আপনারা কিন্তু চাইলে ওর মধ্যে রসুন দিতে পারেন। রসুন থেতো করেও দিতে পারেন, অথবা মানে গ্রেট করে বা লম্বা লম্বা করে কেটে খোসা ছাড়িয়ে ওইভাবেও দিতে পারেন। রসুন দিলে কিন্তু তার স্বাদ অন্যরকম হবে, আর অনেকদিন কিন্তু ভালোও থাকে। এভাবে করলেও অনেকদিন ভালো থাকবে, কারণ এভাবে করলে আপনারা নিরামিষ আমিষ সব রকম দিনেই কিন্তু খেতে পারবেন। আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বন্ধুরা 1.5 থেকে 200 গ্রামের মতো সর্ষের তেল, এটাকে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত এটাকে আমি গরম করে নিয়েছি। যতক্ষণ না পুরোপুরি ধোঁয়া উঠেছে ততক্ষণ আমি গরম করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। হাতে করে ধরছি মানে বুঝতেই পারছেন, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই বাটিটা ছোট হবে, তাই আমি কড়াইয়ের মধ্যে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেব এই গুঁড়ো করে রাখা মশলাটা। সমস্ত মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। আপনারা যারা জানেন তাদের বলছি না, যারা জানেন না হয়তো মশলার ভাগটা আপনাদের অন্য কিছুও হতে পারে, কিন্তু আমি যেই মশলার ভাগটা দিলাম এটা একটু প্রয়োজন মতো আপনারা আন্দাজ করে দেবেন। যতটা পরিমাণ সবজি নেবেন তার উপরে নির্ভর করবে। আর তেলটাও তাই, তেলটা চাইলে আপনারা কিন্তু আরো একটু বেশি পরিমাণ দিতে পারেন। আমি এখানটায় আরো একটু নুন এর সাথে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে সবকিছু কিন্তু তেলের সাথে, এটা হাতা বা চামচ ব্যবহার করলে কিন্তু ভালো মাখানো যাবে না, তাই আমি এটা হাতই ব্যবহার করলাম। খুব ভালোভাবে মাখিয়ে নেব। এতে আর একটা জিনিস আমি অ্যাড করব, আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, একটা সুন্দর কালার হওয়ার জন্য। এত সুন্দর এই আচারটা লাগে বন্ধুরা, আমি মুখে বলে আপনাদের বোঝাতে পারবো না। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি এই মুহূর্তে এটা কিন্তু এরকম শুকনো শুকনো অবস্থাতেই তেলটা মাখিয়েছি। এটা কিন্তু পরে আমি আবারও পুরোপুরি রেডি হয়ে গেলে এতে আরো 1 থেকে 150 গ্রাম তেল, ওইভাবেই যখনই আপনারা তেলটা কিন্তু যখন খুশি অ্যাড করতে পারেন, বা বেশি করে মনে হলে বেশি করে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন সেটাও করতে পারেন। সেই মতো তেলটা আপনারা দেবেন। এরকম শুকনো শুকনোও কিন্তু ভালো লাগে, আবার তেলে ডোবানো থাকলে সেই তেলটা দিয়ে আপনারা কিন্তু মুড়ি টুড়ি বিভিন্ন রকমের মানে মাখিয়ে খেতে পারবেন। ভাতের মধ্যেও তেলটা মাখিয়ে খেতে পারবেন। আমি কথা বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে বন্ধুরা, কি বলবো আর আপনাদের। এইবার কি করতে হবে, এরকম একটা অবশ্যই চেষ্টা করবেন এরকম কাঁচের জারে নিতে সবকিছু। এবার আমি এই জারের মধ্যে ভরে দিচ্ছি। আর এক্সট্রা করে যখনই আপনারা তেল অ্যাড করুন না কেন, তেল হয়তো দিয়েছেন অনেকটাই, খেতে খেতে হয়তো কমে গেছে, এখানে আচারের বাকি
জিনিসগুলো মানে বাকি সবজিগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তেলটাকে ওইভাবে সবসময় কড়াইতে গরম করে ঠান্ডা করে পুরোপুরি তবেই কিন্তু এর মধ্যে অ্যাড করবেন। এটা কিন্তু সব সময় আপনাদের মাথায় রাখতে হবে। এইভাবে আমি পুরোটাই আস্তে আস্তে বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন বন্ধুরা, সবটুকু কিন্তু আমি এর ভিতরে আস্তে আস্তে করে ভরে দিয়েছি। পুরো শিশিটা একটু ওপরের দিকটা চেপে চেপেই ভরেছি, না হলে আবার আর একটা শিশিতে রাখতে হতো আমাকে। এইবার যেটা করব, আমি এর ওপরে প্রত্যেক দিনই এটা এখন 6 থেকে 7 দিন এটা কিন্তু রোদে দিতে হবে। এখন বিভিন্ন রকমের পদ্ধতি বেরিয়েছে রোদে না দিয়ে আচার করা, কিন্তু এইভাবে রোদে দিয়ে যদি আচারটা আপনারা তৈরি করেন তার স্বাদ কিন্তু একদম আলাদা। আর এটা আপনারা 1 থেকে 1.5 বছর সংরক্ষণ করে আপনারা কিন্তু খেতে পারবেন। আমার বাড়ির লোকেরা ভীষণ পছন্দ করে সবাই, তাই এটা আমি 2 বার করি বছরে। এইটা যে করলাম এটা আবার গরম আস্তে আস্তে প্রায় শেষ হয়ে যায়, খালি মুখেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে, চাইলে কেউ কেউ আপনারা রুটি পরোটার সাথেও এই আচারটা খেতে পারবেন, যেহেতু বাড়িতে তৈরি করা। এর উপরে আমি এবার একটা কাপড়, পাতলা সাদা কাপড় মুখের মধ্যে আটকে দিয়ে, ঢাকনা আটকাবো না, 6 থেকে 7 দিন রোদে দিলেই কিন্তু আমার আচারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আজ আসি বন্ধু, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।